أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আফাহাসিবতুম তোমরা কি ধারণা করেছো তোমরা কি মনে করেছো আন্নামা খলাকনাকুম আবাসা আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি আল্লাহ বলে বান্দা না না আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করি নাই আমি আল্লাহ তোমাদেরকে অহেতুক সৃষ্টি করি নাই তাহলে আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে জানায় দিয়েছেন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলতেছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারা আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আরে আমার বান্দা ভালো করে শুনিয়া নাও আল্লাহ বলে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তুমি আমি আল্লাহর ইবাদত করবা সদা সর্বদাই সব সময় আমি আল্লাহ তাআলার ইবাদত করবা আমি আল্লাহ তাআলার বন্দেগী করবা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি দুনিয়াতে প্রেরণ করার পর তোমাকে বিভিন্ন রকমের নিয়ামত দিয়েছি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে একটা হায়াত নামক নিয়ামত দিয়েছি এই হায়াত নামক নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে অধিকার দিয়েছি তুমি চাইলে ভালো কাজ করতে পারো তুমি চাইলে খারাপ কাজ করতে পারো কিন্তু বান্দা ভালো করে স্মরণ রাখিও তুমি যদি তোমার হায়াতের জিন্দেগি পেয়ে ভালো কাজ করো তাহলে আমি আল্লাহর কাছে ভালো পুরস্কার পাবে আর যদি তুমি খারাপ কাজ করো মন্দ কাজ করো গুনার কাজ করো তাহলে আমি আল্লাহর কাছে একদিন বিচারের কার্যক্রমে দাঁড়াতে হবে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে কারণ বান্দা আমি তোমাকে দুনিয়াতে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই নাই আল্লাহ বলে বান্দা তোমাকে আবার আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন ইলাইহি তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলাইহি তুরজাউন আমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে বলুন তো আমাদের সকলকে কার কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের শেষের মধ্যে বলেন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ বলে বান্দা এমনটা মনে করিও না আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমি আল্লাহর কাছে অবশ্যই তোমরা ফিরে আসবা ফিরে এসে আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে তুমি তোমার হায়াত নামক নিয়ামতটা পেয়ে তুমি কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে এসে হিসাব দিতে হবে আল্লাহ বলে বান্দা আমি তুমি যাতে ভালো কাজ করো আমি যুগে যুগে লক্ষেরও বেশি নবী রাসূলগণ প্রেরণ করেছি প্রত্যেক নবীগণ একটাই দাওয়াত দিয়েছে প্রত্যেক নবীগণের কাজ ছিল কি একটাই দাওয়াত ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু অর্থাৎ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীগণ একটাই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি আবুদুল্লাহ হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক পয়গম্বর এবং নবী একটাই দাওয়াত দিয়েছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাম কিভাবে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ
পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নূহ নবীকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি ওয়ালাকাদ আরসালনা আমি প্রেরণ করেছি ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি আমি নূহ নবীকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি ফাকালা সে বলেছে ইয়া কওমি ইবুদুল্লাহ হে আমার সম্প্রদায়ের লোকেরা হে আমার কওমের লোকেরা হে আমার জাতির লোকেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আল্লাহ ব্যতীত কোনো পালনকর্তা নাই প্রত্যেক নবীগণ একটাই দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে লক্ষেরও বেশি নবী রাসূলগণ প্রেরণ করেছেন একটা কথা বোঝানোর জন্য হে ইয়া কওমি ইবুদুল্লাহ হে আমার সম্প্রদায় তোমরা কি করো আল্লাহর ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করার জন্য যুগে যুগে লক্ষেরও বেশি নবী রাসূলগণ প্রেরণ করেছেন প্রত্যেক নবীরাই একটা দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবুদুল্লাহ হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো কিন্তু আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতা পেয়ে যদি আমরা খারাপ কাজ করি মন্দ কাজ করি তাহলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম আর যদি কোনো ব্যক্তি এই স্বাধীনতা পেয়ে ভালো কাজ করে আল্লাহর বিধান মানে তাহলে তার ঠিকানা হবে ডান দিকে আর যার ঠিকানা হবে ডান দিকে সে হবে জান্নাতি এই জন্য যারা ডান দিকে হবে তারা হবে অনেক ভাগ্যবান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ডান দিকে হবে যারা ডানপন্থী হবে তারা হবে ভাগ্যবান এই জন্য ভাইরা আমার বন্ধুরা আমার দিলের কান লাগায় শুনিয়ে নেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে যে হায়াত নামক নিয়ামত দিয়েছেন এই নিয়ামত পাওয়ার পরে যদি আমরা আল্লাহ তাআলার বিধান মানি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী চলি রাসূলের তরিকা অনুযায়ী চলি তাহলে আমাদের ঠিকানা হবে ডান দিকে আর যাদের ঠিকানা হবে ডান দিকে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা দুনিয়ার মধ্যে হায়াত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত হায়াতটুকু পেয়ে যারা ঠিকভাবে আমল করবে না আল্লাহর কথা মানবে না রাসূলের কথা মানবে না কোরআনের কথা শুনবে না হাদিসের কথা শুনবে না তাদের ঠিকানা হবে জাহান্নাম তো এই জন্য যখন জাহান্নামীরা জাহান্নামের পারের মধ্যে যাবে তখন জাহান্নামের ফেরেশতারা বলবে আরে জাহান্নামীদের দল তোমরা কেন আজকে জাহান্নামে এসেছো দুনিয়াতে থাকা অবস্থায় কি তোমাদের নিকট কোনো নবী রাসূলগণ যায় নাই কোনো সতর্ককারী যায় নাই তখন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে হ্যাঁ দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কাছে গিয়েছিল তখন জাহান্নামের প্রহরীরা ওই দিন কি বলবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের ফেরেশতারা ডেকে ডেকে বলবে সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর সালাহুম জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে খাজানাতুহা জাহান্নামের প্রহরীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর আরে জাহান্নামীরা রে দুনিয়াতে থাকা অবস্থায় কি তোমাদের কাছে কোনো সতর্ককারী যায় নাই তখন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর তখন জাহান্নামীরা বলবে ক্বালু বালা অবশ্যই আমাদের কাছে ক্বাদ জাআনা নাযীর সতর্ককারী আসছিল ওয়াজ মাহফিল হয়েছিল উলামায়ে কেরামগণ আসছিল নবীগণ আসছিল কিন্তু আমরা তাদেরকে মানি নাই ফাকাল্লাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাই
জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আরে জাহান্নামের প্রহরীরা রে, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের কাছেও সতর্ককারী আসছিল, কিন্তু ফাকাযযাবনা, আমরা তাদেরকে মিথ্যা আরোপ করেছি, ওয়াকুল্না মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছি তোমরা যে কথা বলতেছো, নামাজের কথা বলতেছো, হজের কথা বলতেছো, যাকাতের কথা বলতেছো, কিন্তু আল্লাহ তাআলা এমন কোনো বিষয় কোরআনে নাজিল করে নাই। শুধু তাই নয়, যারা আমাদের কাছে কোরআনের বাণী নিয়ে আসছিল, যারা আমাদের কাছে হাদিসের বাণী নিয়ে আসছিল, যারা আমাদের কাছে দিনের কথা নিয়ে আসছিল, আমরা তাদের কথা মানি নাই, উল্টা তাদেরকে তিরস্কার করেছি, তাদেরকে অপমান করেছি, তাদেরকে হেয় প্রতিপন্ন করেছি। তখন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আমরা জাহান্নামীরা তাদেরকে কি বলেছে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন আনতুম ইল্লা ফি দালালিল কাবীর। জাহান্নামীরা বলবে, আমরা তো সতর্ককারীদের কথা শুনি নাই, উল্টা ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যারা আমাদের কাছে ইসলামের কথা নিয়ে আসতো, যারা আমাদের কাছে কোরআনের কথা নিয়ে আসতো, যারা আমাদের কাছে হাদিসের বাণী নিয়ে আসতো, আমরা তাদেরকে উপহাস করে বলতাম, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আরে ভাই তোমরা তো বদভ্রষ্টতার মধ্যে রয়েছো, দেখো আমরা নামাজ পড়ি না, আমরা রোজা রাখি না, আল্লাহর কথা শুনি না, আল্লাহর বিধান মানি নাই, আমাদের কোনো ধন সম্পদের অভাব নাই। জাহান্নামীরা বলবে, ওই দিন আমরা বলেছিলাম আমাদের কোনো ধন সম্পদের অভাব নাই, আমাদের কোনো টাকা পয়সার অভাব নাই, আমাদের কোনো অসুস্থতা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তোমার অসুস্থতা না থাকতে পারে, কিন্তু হাসরের ময়দানে তুমি জাহান্নামে যেতে হবে। এই জন্য জাহান্নামীরা বলবে, আরে ফেরেশতা ভাই আমার, ওই দিন যখন উলামায়ে কেরাম ছিল, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, আমরা তাদের কথা শুনি নাই, আরো যারা ইসলামের বিধিবিধান মেনেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, আল্লাহর কাজ করেছে, তাদেরকে আমরা টিটকারি করতাম, এই যে দেখো তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কিন্তু তোমার অসুস্থতা ছাড়ে না, তোমার টাকা পয়সা হয় না, কিন্তু দেখো আমরা নামাজও পড়ি না, আল্লাহর বিধান মানি না, আমাদের টাকা পয়সার অভাব নাই। এই জন্য আল্লাহ বলেন, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওই দিন জাহান্নামীরা বলবে, আমরা যারা আমাদেরকে সতর্ক করেছিল, যারা আমাদেরকে নামাজের কথা বলতো, যারা আমাদেরকে ইসলামের কথা বলতো, যারা আমাদেরকে দিনের কথা বলতো, তাদেরকে আমরা তিরস্কার করেছি, আমরা তাদেরকে বলেছি, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা বড় ভ্রষ্টতার মধ্যে রয়েছো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর, যারা আমি আল্লাহ তাআলার আয়াতকে শুনে না, আমি আল্লাহ তাআলার আয়াত যাদের কাছে ভালো লাগে না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আল্লাহ বলেন, ওইজা তুতলা আলাইহি আয়াতুনা, ও পয়গম্বর, আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়, আমার আয়াত যখন পড়া হয়, ওইজা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, যারা অহংকারের সাথে দম্ভ ভরে চলে যায়, এমন লোকেরা আছে যারা অহংকারের সাথে চলে যায়, কাআল্লাম ইয়াসমাহা, যেন তারা কানে শুনতে পাচ্ছে না, কান্না ফি উযুনাইহি ওয়াকরা, তাদের কান যেন বধির হয়ে আছে। ও পয়গম্বর, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আপনি যখন উপদেশ দেন, তখন যেই সমস্ত ব্যক্তিরা এরকম ভাব নিয়ে চলে যায়, কানে শুনে না, এরকম একটা ভাব ধরে চলে যায়, তাদেরকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? আল্লাহ বলেন, ইন আনতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাবাশশিরুহু বিআযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, যারা আপনার কথা শুনে না, যারা আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শুনে না, তাদেরকে আপনি আযাবের সুসংবাদ দেন। কেমন আযাব? এমন ভয়ঙ্কর আযাব, যেহেতু আযাবটা অনেক ভয়ঙ্কর হবে, এই জন্য আল্লাহ সুসংবাদের সাথে বলেছে, অর্থাৎ এমন ভয়ঙ্কর আযাব হবে, যারা আল্লাহ তাআলার কোরআন শুনবে না, যারা রাসূলের বাণী শুনবে না, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব।
তো এই জন্য ওই দিন হাসরের কঠিন ময়দানে, ওই দিন হাসরের কঠিন ময়দানে যখন গুনাহগাররা গ্রেফতার হয়ে যাবে তখন আফসোস করবে আর বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওই দিন জাহান্নামীরা বলবে ক্বালু লাউ কুন্না নাসমাউ, আইরে ওই দিন যদি ভালো করে শুনতাম। ওয়াজ মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম কি বলেছিল? ক্বালু লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি ভালো করে শুনতাম। আও নাকিলু, আল্লাহ তাআলা যে আকল দিয়েছে, আল্লাহ তাআলা যে বিবেক দিয়েছে, আল্লাহ তাআলা যে মস্তক দিয়েছে, আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে, ওই জ্ঞান দিয়ে যদি অনুধাবন করতাম, বুঝতাম। ক্বালু লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি উলামায়ে কেরামের কথা ভালো করে শুনতাম। আও নাকিলু, এবং আল্লাহ যে আযাব, আল্লাহ তাআলা যে আকল দিয়েছে, আকল দিয়া যদি বুঝতাম। মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে জাহান্নামী হইতাম না, আজকে জাহান্নামীবাসী হইতাম না। কিন্তু ওই দিন তো শুনি নাই, যার কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে। যখন জাহান্নামীরা জাহান্নামের ভয়ঙ্কর আযাব দেখবে তখন আল্লাহকে ডেকে ডেকে বলবে আল্লাহ, ও দয়াময় মালিক আল্লাহ, এখন একটু দুনিয়ার জমিনের মধ্যে পাঠান না গো। ও আল্লাহ, এখন যদি আল্লাহ বলে এখন দুনিয়াতে পাঠাইলে কি করবা? জাহান্নামী ডেকে ডেকে বলবে আল্লাহ, এখন যদি দুনিয়ার মধ্যে পাঠান আর জীবনে নামাজ ছাড়বো না, এখন যদি দুনিয়ার মধ্যে পাঠান আর জীবনে রোজা ছাড়বো না, এখন যদি দুনিয়ার মধ্যে পাঠান আর জীবনে কুশ খাবো না, এখন যদি দুনিয়ার মধ্যে পাঠান আর জীবনে চুরি চিন্তাই করবো না, এখন যদি দুনিয়ার মধ্যে পাঠান আর জীবনে চিন্তাই করবো না। আল্লাহকে ডেকে বলবে আল্লাহ, এখন একটু সুযোগ দেন, আবার দুনিয়ার মধ্যে একটু পাঠান। আল্লাহ বলে বান্দা, না না, আমি আল্লাহ একবারই তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার সুযোগ কাজে লাগাও নাই। তখন জাহান্নামীরা ডেকে ডেকে বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। জাহান্নামীরা বলবে রব্বানা আবসারনা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের দয়াময় আল্লাহ, রব্বানা আবসারনা, আজকে জাহান্নামের কঠিন আযাব নিজের চোখে দেখেছি, ওয়া সামি'না, এবং নিজের কানে জাহান্নামের কি ভয়াবহ আওয়াজ, কি ভয়াবহ গর্জন আজকে নিজের কানে শুনতেছি। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা, আজকে জাহান্নামের আগুন নিজের চোখে দেখেছি, ওয়া সামি'না, এবং নিজের কানে শুনতেছি। ফারজি'না, এখন একটু দুনিয়াতে পাঠান, না'মাল সালিহা, তাহলে আমরা নেক আমল করব। ইন্না মুকিনুন, অগদয়াময় মালিক আল্লাহ, আজকে আমাদের ইয়াকিন হয়ে গেছে, আজকে আমাদের বিশ্বাস হয়ে গেছে, এখন যদি একটু দুনিয়াতে পাঠান আল্লাহ, আর জীবনে গুনার কাজ করব না, আর জীবনে নেক কাজ করব না। আল্লাহ নবী বলে উম্মতেরা রে, আমি যদি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামের আগুন দেখায় দেন, আমি যদি আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমার উম্মতদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কবরের আযাব দেখান, আল্লাহ তাআলা দেখায় দিতেন। কিন্তু বলি না কেন জানো নি? আল্লাহ তাদাফানু, যদি আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ কবরের আযাব দেখায় দেন, যদি তোমরা কবরের আযাব দেখে ফেলতে, তাহলে আল্লাহ তাদাফানু, কোন সন্তান তার পিতামাতার লাশ নিয়ে কবরের মধ্যে যাইতো না, কোন ভাই তার লাশ নিয়ে তার ভাইয়ের কবরের মধ্যে যাইতো না। এই জন্য আমি আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আমি আল্লাহর কাছে বলি নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে তার জীবন যেরকম হবে মানুষের মৃত্যু তেরকম হবে। এই জন্য ভাইয়েরা আমার, দিলের কান লাগায় শুনিয়া নেন, এখনো সময় আছে, গুনার কাজ ছেড়ে দেন, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন। যদি আল্লাহর কাছে তওবা করতে পারেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর বলছেন তো যে জাহান্নামে যাইবে, তো ভালো মৃত্যু কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু হাবিবুল্লাহ আত-তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। আরেক হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াউনা কামা তামুতুন
ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। অর্থাৎ তোমার জীবন যেরকম হবে তোমার মৃত্যু সেরকম হবে, তোমার মৃত্যু যেরকম হবে তোমার জীবনও সেরকম হবে। কেমন? একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি আমরা দেখি যে কোনো পুষ্কনির পাড়ের মধ্যে যদি কোনো গাছ লাগানো থাকে, জন্মের পরের থেকে যদি গাছটা পুষ্কনির দিকে ঝুঁকানো থাকে, কাটার সাথে সাথে গাছটা কোথায় পড়বে? পুষ্কনির মধ্যে পড়ে যাবে। কিন্তু পুষ্কনির পাড়ের মধ্যে আরেকটা গাছ লাগানো আছে, এটা পুষ্কনির উল্টা সাইডে ঝুঁকে রয়েছে। কোন দিকে? পুষ্কনির উল্টা দিকে। এখন যদি এই গাছটাকে কাটা হয়, সাথে সাথে গাছটা কোন দিকে পড়বে? পুষ্কনির অপর সাইডে। এমনই ভাবে রাসূল বলেন, তাহিয়াউনা কামা তামুতুন। তোমাদের মৃত্যু এমন ভাবে হবে যেভাবে তোমরা জীবন যাপন করো। ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। অর্থাৎ তোমাদের জীবন যদি ভালো হয়, জীবনের মধ্যে যদি নেক আমল থাকে, জীবনের মধ্যে যদি আল্লাহর বিধিবিধানগুলো মানো, রাসূলের তরিকা অনুযায়ী চলো, তাহলে মৃত্যু হবে ভালো মৃত্যু। আর যদি তুমি আল্লাহর বিধিবিধানগুলো না মানো, রাসূলের তরিকা মতে না চলো, তাহলে মৃত্যু হবে খারাপ মৃত্যু। তো এই জন্য আমরা এখানে যারা আছি, আমাদের সকলের জীবনে গুনাহ আছে না নাই? এখন বলতে পারেন, হুজুর জীবনে তো অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় করে ফেলেছি, এখন আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাবো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলেন, ও পয়গম্বর, যারা গুনাহ করেছে তাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহর নবীকে বলে দিয়েছেন, ও পয়গম্বর, যারা দুনিয়ার মধ্যে গুনাহ করেছে, যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করেছে, তাদেরকে আপনি বলে দেন তারা যাতে আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার যেই সমস্ত বান্দা বান্দিরা তারা নিজেদের উপর জুলুম করেছে, নিজেদের উপর অন্যায় করেছে, নিজেদের উপর অত্যাচার করেছে, জীবনের 40টা বছর, জীবনের 50টা বছর, জীবনের 60টা বছর গুনার মধ্যে কাটাই দিয়েছেন। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দির দলেরা, তোমরা যারা তোমাদের জীবনের প্রায় অধিকাংশ সময় গুনার মধ্যে কাটিয়ে দিয়েছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় না। ও বান্দা, ও বান্দি, ভালো করে শুনিয়া নাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যারা নিজেদের উপর অন্যায় করেছো, নিজেদের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হে বান্দা, তুমি টেনশন করিও না। তোমার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর রহমত হচ্ছে সাগরের সমান। তোমার গুনাহ যদি হয় সাগরের সমান, আমি আল্লাহর রহমত হচ্ছে আসমানের সমান। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীদের দল, তোমরা যারা জীবনে গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, ঠিকভাবে নামাজ পড়ো নাই, হালাল খানা খাও নাই, ঠিকভাবে চলো নাই, মানুষের সাথে বেয়াদবি করেছো, পিতা মাতার সাথে বেয়াদবি করেছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে, বান্দা যদি পরিপূর্ণভাবে তওবা করো, খাঁটিভাবে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ আত-তাইবু মিনায যানবি কামান লা যানবা লাহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন,
তওবাকারী হচ্ছে আল্লাহর বন্ধু, তওবাকারী হচ্ছে আল্লাহর বন্ধু। আত্তাইবু হাবিবুল্লাহ, আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু। অর্থাৎ যেই ব্যক্তি তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে যায়, বাচ্চা যেরকম ভাবে মার পেট থেকে ভূমিষ্ঠ হলে যেরকম নিষ্পাপ, যারা তওবা করবে তারাও কিভাবে নিষ্পাপ হয়ে যায়। এই জন্য রাসূল হাদিসের মধ্যে বলেন আত্তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করবে তারা হচ্ছে আল্লাহর বন্ধু। আত্তাইবু মিনাজ যানবি কামান লা যানবা লাহু, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করে সে ওই ব্যক্তির মতো যার কোনো জীবনে কি নাই, গুনাহ নাই। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই তওবা করতে রাজি আছি তো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ তাআলা দুই ধরনের ব্যক্তিদেরকে ভালোবাসেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নিশ্চয় ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা দুনিয়ার মধ্যে তওবা করবে, যারা পবিত্রতা অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে পছন্দ করবে, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ যদি ভালোবাসে দুনিয়াতে কোনো টেনশন আছে? আখিরাতে কোনো কি নাই? টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আরে বান্দা ভালো করে শুনিয়া নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসবে, আল্লাহ যাদেরকে মহব্বত করবে, কঠিন হাসরের ময়দানে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশান নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যারা আমি আল্লাহর কথা অনুযায়ী চলবে, আমি আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবনটা চালাবে, যারা আমি আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই। ওয়ালা, আল্লাহর বন্ধু হতে চান, আল্লাহর প্রিয় পাত্র হতে চান, তাহলে জীবনে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন যে আমার বান্দা, আমার উম্মতের দল, তোমরা যতই গুনাহ করো, যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই যে এক ব্যক্তি এত গুনাহগার ছিল, এত গুনার পরও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক দিন যাবত এলাকার মধ্যে বৃষ্টি নাই। সমস্ত মানুষগুলা পয়গম্বরের কাছে গিয়া বলে ও পয়গম্বর, অনেক দিন যাবত দুনিয়ার মধ্যে, অনেক দিন যাবত এলাকার মধ্যে বৃষ্টি নাই, ও পয়গম্বর আল্লাহর কাছে একটু বলেন না আমাদেরকে বৃষ্টি দেওয়ার জন্য। পয়গম্বর মূসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, ও আমার কওমের লোকেরা, এমুক দিনে এমুক তারিখে তোমরা সকলে ময়দানে চলে যাবে, সাথে সাথে তোমাদের যত জীবজন্তু আছে সমস্তগুলাকে দোয়া করতেছি, কিন্তু আপনি বৃষ্টি দিতেছেন না। আল্লাহ বলে পয়গম্বর এই ময়দানের মধ্যে এমন এক গুনাহগার আছে যার জীবনের 40টা বছর সে গুনার মধ্যে কাটিয়ে দিয়েছে। ও পয়গম্বর এই গুনাহগারকে যদি ময়দান থেকে না সরান তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব না। পয়গম্বর মূসা ডেকে ডেকে বলে এরে আমার উম্মতের দল, তোমাদের মধ্যে এমন কে আছো যার জীবনের 40টা বছর গুনার মধ্যে কাটিয়ে দিয়েছ? আল্লাহ বলেছেন তুমি যদি আজকে এখান থেকে না যাও তাহলে এই ময়দানের মধ্যে বৃষ্টি হবে না। গুনাহগার বুঝতে বাকি নাই, বুঝার সাথে সাথে কান্না শুরু করছে আর বলতেছে এমন ভয়াবহ অবস্থা, এখন যদি আমি এখান থেকে উঠে যাই তাহলে সকলে আমাকে গুনাহগার বলে চিহ্নিত করে ফেলবে, আর যদি আমি এই ময়দান থেকে না যাই তাহলে সকলে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবে না। এমন কঠিন পরিস্থিতিতে গুনাহগার ব্যক্তিটা তার মাথার মধ্যে একটা রুমাল দিয়ে আল্লাহর কাছে কান্দে বলে আল্লাহ, ও দয়াময় মালিক আল্লাহ, জীবনের 40টা বছর গুনাহ করতে করতে কাটিয়ে দিয়েছি গো মালিক,
মালিক, আজকে এই কঠিন সময়ে, এই কঠিন মুহূর্তে যদি আপনি আমাকে প্রকাশ করে দেন, সকলে যদি আমার গুনার কথা জেনে ফেলে, আল্লাহ এই দুনিয়াতে আমার আর কোনো মান সম্মান থাকবে না। ও দয়াময় মালিক, আল্লাহ জীবনে 40 বছর গুনাহ করেছি, অপরাধ করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। এই বলে যখন গুনাহগার বান্দাটা কান্না শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার তওবা কবুল করে আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিলেন। পয়গম্বর মুসা ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি তো বলেছেন যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে গুনাহগার না যাবে, এই ময়দান থেকে গুনাহগার না সরবে, আপনি বৃষ্টি দিবেন না। কিন্তু আল্লাহ এই ময়দান থেকে তো কাউকে যাইতে দেখলাম না, আপনি তো বৃষ্টি দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, পয়গম্বর যেই গুনাহগারের জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়েছি। পয়গম্বর মুসা বলে, আল্লাহ বিষয়টা তো আমি বুঝলাম না। আল্লাহ বলে, পয়গম্বর যেই গুনাহগারের কারণে আমি বৃষ্টি বন্ধ রেখেছিলাম, এই গুনাহগার আমি আল্লাহর কাছে এমন তওবা করেছে, ও পয়গম্বর আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছি, কবুল করে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছি। তখন পয়গম্বর মুসা বলে, আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি একটু দেখতে মনে চাইতেছে। আল্লাহ বলে, পয়গম্বর যেই গুনাহগারকে আমি 40 বছর গুনাহ করেছে, সেই 40 বছর লাগাতার গুনাহ করেছে, আমি আল্লাহ তাকে প্রকাশ করি নাই। আজকে সে তওবা করে আমি আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেছে, আজকে সে তওবা করে মুমিন হয়ে গেছে। আপনি কেমনে ভাবলেন আমার বন্ধুকে আমি আপনার সামনে প্রকাশ করে দিব? না না পয়গম্বর, আমি তাকে আপনার সামনে প্রকাশ করব না। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লাগাতার 40 বছর গুনাহ করছে, আল্লাহর কাছে এক মুহূর্তের জন্য তওবা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তো এই জন্য তওবা করার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা গুনাহ থেকে তওবা করবে তারা হবে আল্লাহর বন্ধু। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, আল্লাহ বলেন আমি যারা তওবা করবে তাদেরকে ভালোবাসি। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করবে, যারা পবিত্রতা অর্জন করে নামাজ আদায় করবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আরে আমার বান্দাদের দল, ভালো করে শুনিয়া নাও, তোমরা যারা নামাজ আদায় করবা, এই নামাজ যদি তুমি ঠিকভাবে আদায় করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার গুনাহ থেকে হেফাজত রাখবেন।